চেয়েছেন আমি একজন পুলিশ সদস্য, জাতীয় পূজায় ডিউটি করছি, সবসময় এখানেই থাকি এবং খাবার খাচ্ছি, এ ব্যাপারে কিছু বলুন। পূজার খাবার নিয়ে আমরা একটু আগে বলেছি, হালাল খাবার আপনি খেতে পারেন। আর পূজার ডিউটি করছেন আপনি, সেখানে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, কোনো প্রকার অশান্তি না হয়, মারামারি কাটাকাটি না হয়, সেজন্য আপনি কাজ করছেন। আপনার এই ডিউটিতে আমি কোনো সরাসরি কোনো হারাম কাজ করছেন এমনটি আমি মনে করছি না, এবং এরকম কিছু দেখার সুযোগ নেই। এরপরে মোহাম্মদ মোতাহার হোসেন জানতে চেয়েছেন, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা করা কি হালাল হবে? ইসলামী ব্যাংকের চাকরি করার যে বিধান, এজেন্ট ব্যাংকিং করার একই বিধান প্রযোজ্য হবে, অর্থাৎ ভিন্ন কোনো পদ্ধতি থাকলে সেটা আমাদের জন্য বেশি নিরাপদ হবে, আর না হলে এটা আমরা সাময়িকভাবে করতে পারি। আবদুল্লাহ মোহাম্মদুল্লাহ আইডি থেকে আমরা জানতে চেয়েছেন, তেলাপোকার বিষ্ঠা পবিত্র নাকি অপবিত্র? তেলাপোকার বিষ্ঠা পবিত্র হতে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া হারিমু আলাইহিমুল খাবাইস, আপনার নোংরা বিষয়গুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। যদি এখানে হালাল হারামের বিষয়, কিন্তু পবিত্রতার বিষয় আমরা বলবো এটা অবশ্যই অপবিত্র। এটি অপবিত্র হওয়ার কোনো ব্যাপারে কোনো সন্দেহ নেই। এমনি ইমরান হোসেন জানতেছেন, হিজবুত তাওহীদ আপনার একটি ভিডিওকে কেটে তারা একটি ভিডিও তৈরি করে বলতেছে যে আপনি নাকি তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। তাদের ভিডিওর লিঙ্ক মেসেজে পাঠিয়েছি, আশা করি সে বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নেবেন। বা ইমরান হোসেন, কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের নাই, এবং আমরা কোনো জবাব দেওয়ার পেছনে সময় নষ্ট করি না। হিজবুত তাওহীদ কি করছে না করছে আমরা সকলেই অবগত আছি। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, এবং যে সমস্ত ভাইরা তাদের বিভ্রান্তিতে পড়ছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা যা বলেছি সেগুলোকে দলিল এবং প্রমাণ উপস্থাপন করে, তাদের বই পুস্তক থেকে, তাদের আচার অনুষ্ঠান দেখে তারপরে বলেছি। সেখান থেকে কেটে কুটে যদি কথার কথা কয়েকটি কথার তারা জবাব দিয়ে থাকেন, তাহলে বাকি 1 ঘন্টার বাকি কথাগুলো তার মানে তারা মেনে নিয়েছেন। অতএব যারা ইসলামী শরিয়ার মূল যে স্পিরিট তার ধারে কাছেও তারা নেই, এবং কোরআন হাদিস সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। সবচেয়ে মজার বিষয় হলো, তাদের এমাম টেমাম যারা আছে এরা কেউ কোরআন হাদিস সম্পর্কে তাদের কোনো ধারণা থাকার প্রশ্নই ওঠে না। কোরআন হাদিস সম্পর্কে জানতে হলে তো আরবি জানতে হবে, তারা কেউ আরবি ভাষা সম্পর্কে জানেন না, আরবি ভালো করে উচ্চারণই করতে পারে না, ভাষা জানাতে পরের কথা, তাদের উচ্চারণ আমরা শুনেছি। অতএব এই মূর্খতা সুলভ মানুষ যারা নিজেদের বডিতে ইসলাম নেই, টাকনোর নিচে প্যান্ট পরে থাকেন, মুখে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করেছেন, নারী পুরুষকে অবাধে মেলামেশা করছেন, সামনে বসাচ্ছেন তাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে পর্যন্ত তাদের সফ শেষে রাখতে বলেছেন, এরকম অসংখ্য অজস্র আমরা কথা বলতে পারি যেগুলো দেখলে বোঝা যায় যে তারা ফাসেক, সরাসরি পাপিষ্ঠ অপরাধী, ইসলামের দৃষ্টিকোণ থেকে খুব প্রকাশ্যে কবিরা গুনাহকারী, তারা ভালো মুসলিমই নয়। সেক্ষেত্রে